কিন্তু সে যদি প্রতি বছরই একটু যাচাই করে মার্কেট দেখে গরু কিনে, তাহলে পরের বছর তার পছন্দের তালিকায় আমরা আরো ভালোভাবে থাকবো। এটা 10 লাখের মতো বিক্রি হয়েছে। 10, আলহামদুলিল্লাহ। আর এই যে আমার থেকে উঁচু যেটা, এগুলো বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে। দুইটাই বিক্রি হয়ে গেছে। এই ফ্রিজিয়ান গরুর দাম তো একটু বলে দেন ভাই দাম বললে ভাই বিরাট পাবলিক গালি। দাম বলা যাবে না। হ্যাঁ, মানে কুরবানির বেচা দরকারই নাই। মানে এটা কেন বলি না, এটা মানে আচ্ছা, এটার বডি ওয়েট কেমন আছে? এটার বডি ওয়েট আপনার 1200 কেজি প্লাস। 1200 কেজি প্লাস। এটা বাবা দাঁড়াও, এই সাইড এটার হাইট আরো বেশি বাবা গো, দুটার মাঝখানে। মাশাআল্লাহ। আল্লাহ এই বড় গরু যারা কুরবানির জন্য ক্রয় করেছেন, পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি তাদের আল্লাহ যেন তাদের নেক মকসুদ পূরণ করেন, তাদের কুরবানি আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আছি এখন রাহামা ক্যাটেল ফার্ম। এটা ঢাকা জেলা মোহাম্মদপুর এলাকা, একেবারে ঢাকা উদ্যানের পাশেই, বাঁশের হাক্কা বলে, তাই না? ঠিক আছে, ওই পাশের হাক্কার পাশেই রাহামা ক্যাটেল ফার্ম। প্রতি বছর এখানে অনেক সুন্দর সুন্দর গরু হয়। আচ্ছা জিদ্দি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। গত বছর কি পরিমাণে গরু ছিল? গত বছর 203টা বিক্রি হয়েছিল কয়টা? সবই বিক্রি করছি। সবই বিক্রি করে। এই রাহামা ক্যাটেল ফার্মের ইয়ে হলো যে যা গরু তৈরি করে বছর সব গরু বিক্রি হয়ে যায়। এবছর কি পরিমাণে গরু তৈরি আছে? আমাদের কাছে এবছর 215টার মতো গরু আছে। অলরেডি বুকিং হয়ে গেছে কি পরিমাণে? মোটামুটি অনেক গরুই বুকিং হয়ে গেছে। আসলে এইভাবে আসলে গুণা হয় না, বাট গরু আলহামদুলিল্লাহ অনেক গরুই 50% কি হয়ে গেছে? 50% বেশি চলেছে। 50 বেশি হয়ে গেছে। আমরা আসলে প্রথমে বাজেট ফ্রেন্ডলি গরুগুলো নিয়ে আলোচনা শুরু করি। আমরা বাজেট ফ্রেন্ডলি গরুগুলো একটু দেখতে চাই। জি, আমাদের এখানে যে গরুগুলো আছে এগুলা 1,10,000 টাকা থেকে 1,80,000 টাকা এরকম। 1,10,000 টাকা। জি, আমরা মিনিমাম কত দামে আছে এখন? এখন আমাদের এখানে মিনিমাম 1,10,000 আছে। আরো 90,000 টাকার গরু ছিল, ওগুলি আলহামদুলিল্লাহ ওগুলি আমাদের সেল হয়ে গেছে। এখন যে গরু আছে এগুলো 1,10,000 টাকা থেকে শুরু। ধরেন 1,10,000 থেকে 1,80,000, এই রেঞ্জে কি পরিমাণে গরু আছে? এই রেঞ্জে এখন অবিকৃত আছে মনে হয় 35-36টা গরু। আমাদের এখন কাস্টমার আসবে, আইসা দেখবে, আমরা দামাদামির মাধ্যমে গরুর দাম ফাইনাল হলে তার একটা অ্যাডভান্স করে যাবে। তারপরে দেখা গেছে ডেলিভারি নেওয়ার 7-8 দিন আগে ফুল পেমেন্ট করে নিয়ে যাবে। জি, আশরাফুল হক জিদনি ভাই, এখন আমরা একটু আপনার বড় গরুটা দেখতে চাই। আচ্ছা, এটা আমার ফার্মে এই দুইটা গরু, এর পাশাপাশি যে দুইটা গরু আছে, এই দুইটা গরু শাহিওয়ালের ভিতর, এই দুইটা গরু আমার ফার্মে সবচেয়ে বড়। এবং বলা যায় বাংলাদেশে 10টা সুন্দর শাহিওয়ালের ভিতর, বড়র ভিতর এই দুইটা গরু বলা যায়। এবং এই গরুগুলা আমার কাছে পুরো 1 বছর যাবত এই গরুগুলো আমার কাছে লালন পালন করা, আলহামদুলিল্লাহ। এটা যদি বিক্রি করেন কেমন দাম হবে এটা? এটা আমরা আসলে এভাবে দাম চাবো না। যারা বড় গরু পছন্দ করে, কিনতে চায়, তারা আসলে অবশ্যই যেরকম দামে বিক্রি হচ্ছে বড় গরুগুলা, তার থেকে অ্যাটলিস্ট 50,000 টাকা কম পাবে আমার কাছে, এতটুকু বলতে পারি। তাহলে একজন কাস্টমার কি অন্য খামার থেকে বড় গরু দেখে আসতে হবে? হ্যাঁ, আমরা সবসময় বলি আমাদের এখানে যদি কেউ একটা দেশি গরু কিনতে আসে, তাদেরও বলি যে মানে পরিচিত যারা থাকে, রিপিট কাস্টমার থাকে, তাদের আমরা বলি যে আগে ভাই আপনারা 2-1টা জায়গা আগে একটু দেখেন, আইডিয়া করেন, তারপর আমার এখানে আসেন। হয়তো আমি চেষ্টা করবো আপনার 2-4-5,000 টাকা কমই দেওয়ার জন্য। আর একটা কাস্টমার কখনোই রিপিট হবে না যখন সে আমার থেকে 5,000 টাকা কমে না পাবে। জি অবশ্যই অবশ্যই। আর একটা বিষয় আছে যে আপনার সম্পর্ক আছে আমার থেকে 2-4 বছর নিচে, সেটা ভিন্ন লাভ। কিন্তু সে যদি প্রতি বছরই একটু যাচাই করে মার্কেট দেখে গরু কিনে, তাহলে পরের বছর তার পছন্দের তালিকায় আমরা আরো ভালোভাবে থাকবো। এটা দাম বলবেন না? এর থেকে একটু ছোট সাইজের আছে, এগুলো দাম কেমন? এগুলো বিক্রি হয়ে গেছে নাকি? এগুলো বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, এগুলি সব বিক্রি। এগুলো সব বিক্রি। আপনাকে বলতে হবে ভাই, এই সুন্দর গরুটা যদি না বেঁচে থাকেন কত দাম চান আর বেচতে দাম কত? এটা বিক্রি হয়ে গেছে। আল্লাহ, এই যে এটা, এই যে ক্রস, এই ক্রসও বিক্রি হয়ে গেছে। ও আল্লাহ, এত সুন্দর! যিনি এই ক্রসটা নিয়েছেন আল্লাহ তার কুরবানি কবুল করুন। এই ক্রসটা আমরা কিন্তু বিক্রি করছিলাম প্রায় 1 বছর আগে। হ্যাঁ হ্যাঁ, 1 বছর আগে এটা আমরা বিক্রি করছি। এটা এখন 900 কেজির উপর ওজন আছে। হ্যাঁ। 1 বছর আগে কোরবানির ঠিক মনে হয় 10-15 দিন পর এটা আমরা বিক্রি করছিলাম। আর আমরা এটা কিনছিলাম হচ্ছে কোরবানির এই সময়ই আমরা কিনে রাখছিলাম। তো ঈদের 2 দিন 3 দিন পর এটা আমরা ডেলিভারি নিয়েছিলাম, আর তার 10 দিন পর এটা বিক্রি করছিলাম। 1 বছর মানে পুরোপুরি আগে ঈদে 1 বছরই হবে, 15 দিন কম 1 বছর। আর এই যে ক্রস,
পাকড়া এটা বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে, দাম বলবেন কত? এটা 10 লাখের মতো বিক্রি হয়েছে। 10, আলহামদুলিল্লাহ। আর এই যে আমার থেকে উঁচু যেটা, এগুলো বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে। দুইটাই বিক্রি হয়ে গেছে। এই ফ্রিজিয়ান গরুর দাম তো একটু বলে দেন। ভাই দাম বললে ভাই বিরাট পাবলিক গালি দেয়। দাম বলা যাবে না, হ্যাঁ মানে কুরবানির বেচা দরকারই নাই, মানে এটা কেন বলি না ভাই, এটা মানে আচ্ছা, এটার বডি ওয়েট কেমন আছে? এটার বডি ওয়েট আপনার 1200 কেজি প্লাস। 1200 কেজি প্লাস। এটা কি মানে আর মানে কি 12 বিক্রি হয়েছে নাকি 10 ডাউন আছে? 10 ডাউন, 10 10 ডাউন down। জোড়ায় বিক্রি হয়েছে। 10 ডাউন আছে মানে হ্যাঁ। 1200 কেজি প্লাস 10 ডাউন। হ্যাঁ কারণ আর আমরা কিছু তো আসলে- আবার আরো আগে কিনছে আমরা তো। আসলে ডাচডেরিতে গিয়েছিলাম, ওরা ওই যে 1100-1200 কেজির যে গরুগুলো আছে ওরকম 7.5, 8 এরকম রেঞ্জে বিক্রি করছে। না, না, ওরা- আমগো এই 1200 কেজি প্লাস আপনি গরু দেখতেছেন না মানে ভাই? এরা সুন্দর আছে, গরুটা মানে- সুন্দর আছে। আর এটা হচ্ছে আরেকটা গরু, এই না ক্রিম দিতেছস না? হ্যাঁ, হ্যাঁ? আপনার কাছে যান তো দেখি আপনার থেকে কতটুকু উঁচু বড় দেখা যায়। হ্যাঁ, জিদ নিবার সমান নাকি আপনার থেকে একটু না, উঁচু আমার আছে? থেকে উঁচা আছে। আপনার থেকে একটু উঁচু আছে। আরে এটা কি এটা আরো উঁচা, এটা আরো উঁচা। আচ্ছা, বাবা তুমি একটু উঠবা, একটু তোমার একটু দেখি। এই ওঠো ওঠো ওঠো, একটু উঠা দাও না বাবা, ওরা একটু দেখি। জিদ্দিবার প্রতি বছরই এরকম বড় ফ্রিজিয়ান থাকে ভাইরাল হওয়ার জন্য। ও আল্লাহ। এটা হাইট আরো বেশি, একটু গোটা মুছা দাও তো। হুম, গোটা বোর্ড এটার হাইট আরো বেশি। এই বাবা দাঁড়াও, এই সাইড এটার হাইট আরো বেশি বাবা গো, দুটার মাঝখানে। হাইট খালি না, লেন্থ ওর ম্যাটের জায়গা হয় না, নিচে এসে পড়ে। এই জন্য সামনে দিয়ে দিচ্ছেন, ছাড় দিচ্ছেন হ্যাঁ। না, ভালো হয়েছে, রেড সিস্টেম ভালো আছে, ঠিক আছে। মাশাআল্লাহ, আল্লাহ এই বড় গরু যারা কুরবানির জন্য ক্রয় করেছেন, পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তাদের আল্লাহ যেন তাদের নেক মকসুদ পূরণ করেন, তাদের কুরবানি আল্লাহ কবুল করেন। ভাই চলে আসেন, আমাকে লাথি মারছে। এরপর এই মাঝারি গরু কি পরিমাণে আছে? মাঝারি গরু আমাদের কাছে মাঝারি গরু প্রায় 80টার মতো মাঝারি গরু ছিল। হ্যাঁ, হ্যাঁ, এর মধ্যে দেখা গেছে এই গরু বিক্রি, এটা বিক্রি, এটা বিক্রি। হ্যাঁ, আর এদিকের গরুগুলো আছে, হুম, তারপর আপনার ওই লাইনে যে গরুগুলো আছে ওগুলি সব বিক্রি। হ্যাঁ। আরো আমাদের 2টা জায়গায় গরু রাখা আছে, হ্যাঁ। যেগুলো আমাদের বিক্রিত গরু আর কি। তাহলে সব বিক্রি, সুন্দর সুন্দর গরুগুলো সব বিক্রি হয়ে গেছে। কারণ সুন্দর না, আমার এখানে যত গরু আছে যেগুলো অবিকৃত গরু, এগুলো এক একটা গরু থেকে এক একটা গরু সুন্দর। দেখেন একটু, হ্যাঁ, মানে এখানে আমার এই 2026 সালের যে কালেকশন, হুম, এখানে আসলে ভাই এরকম গরুই আমি রাখছি যে একটা থেকে একটা সুন্দর। এখানে আপনি মানে কোন একটা গরু আপনি বলতে পারবেন না যে না এই গরুটা কালার ভালো না, এই গরুটা শরীরে দাগ আছে, এই গরুটা। সবসময় তো আপনি এটা অসুন্দর। বাইচে বাইচে কেনেন। না, আমরা খুব বাইচা বাইচা এবং খুব সিলেক্টিভ। হ্যাঁ, আমরা এরকম হয় এক হাটে গিয়ে আমরা একটা গরু কিনি। জি, হ্যাঁ, এক হাটে গিয়ে একটা গরু কিনছি, হুম, আবার একদিন থাইকে আবার অন্য হাট করা লাগছে। আচ্ছা। দেখা গেছে আমরা যদি ওই অসুন্দর বা এভারেজ গরু কিনতাম তাহলে এক হাটে 2 গাড়ি লোড দেওয়া যায়। হ্যাঁ, কিন্তু হিসাব হইতেছে যে আমরা ওইভাবে গরু কিনি যে গরুটা আমার নিজের কোরবানির জন্য পছন্দ হয়, ওই গরুটাই আমি কিনে নিয়ে আসি, যেন আমার কাস্টমারদেরও সেটা পছন্দ হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং আরেকটা বিষয় আছে কিন্তু, জি, আমরা কিন্তু প্রতি বছরই ভাগে কোরবানির ব্যবস্থা রাখি। জি, গত বছরও রাখছিলাম, কারণ আমাদের সবার মানে আমাদের একটা ট্যাগলাইন আছে, সেটা হচ্ছে সবার জন্য রেহা মার্কেটের ফার্ম। হ্যাঁ, যেন মানুষ মাত্র 21,500 টাকা হইলেই রেহা মার্কেটের ফার্মে কোরবানি দিতে পারে। আমাদের যে 21,500। 21,500 টাকা হইলেই আমাদের রেহা মার্কেটের ফার্মে কোরবানি করতে পারবে। দেশি গরু হবে এবং আমরা ফ্রিজার ভ্যানের মাধ্যমে, হুম। যেটা খুবই ওই ঈদের দিন ফ্রিজার ভ্যান আমরা প্রায় 25,000 28,000 টাকা করে ফ্রিজার ভ্যান ভাড়া করছি। মানে ফ্রিজার ভ্যান খুব এক্সপেন্সিভ, বড় ফ্রিজার ভ্যান গুলা। তো আমরা তারপরেও সেটা ঠিক করছি যেন মানুষজন আমাদের ফার্মে হোম ডেলিভারিটা পায়, সেটা যেন খুব ভালোভাবে পায়। কারণ দেখা গেছে আমরা যদি এখন যে টাইমে আমাদের ঈদটা হবে ওই টাইমটা কিন্তু প্রচুর গরম থাকবে, জি। সেই জন্য আমরা ওই খরচের দিক টাকাই নেই, আমরা ওই ফ্রিজার ভ্যান দিয়ে ফ্রি হোম ডেলিভারি করবো। যদি আমরা 21,000 টাকার যে এটা নেই, 21,500 টাকা, 21,500 টাকা মানে ফুল প্যাকেজ। ফুল প্যাকেজ একদম। এখানে আপনার কোনো কিছু, আপনার ব্যাগ থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং, যে আপনার বাসায় গোস্তটা পৌঁছায় যাবে, পৌঁছে যাওয়া। তাও ফ্রিজার ভ্যানের মাধ্যমে ফ্রি হোম ডেলিভারি। কেমন মাংস পেতে পারি আমরা আনুমানিক? মাংস আনুমানিক ভুঁড়ি বাদ দিয়ে মাংস আনুমানিক আপনার 20 থেকে 24 কেজি, 21,500 টাকার ভাগে 20 থেকে 24 কেজি এরকম একটা আমরা মানে টার্গেট নিয়ে বুড়ি গরুগুলা- একটা আমাদের। হ্যাঁ, এরকম একটা টার্গেট নিয়ে আমরা গরুগুলা ওইভাবে সিলেক্ট করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জিদ্দি ভাই, যেহেতু ভিডিওটা ছোট ভিডিও মানুষ পছন্দ করে বেশি, জি।
এখন ধরেন ঢাকায় অনেক খামার আছে, আবার কুরবানির হাটের গরু আছে, জি সেটা বাদ দিয়ে আপনার খামারের গরু কেন কিনবে? আচ্ছা, আমাদের ফার্মে গরু এই জন্য কিনবে, আমরা গরু লং টাইম লালন পালন করি, আমাদের প্রতিটা গরু সুস্থ সবল এবং আমাদের প্রতিটা গরুকে টাইম টু টাইম ভ্যাকসিনেশন করা হয়। এখন আপনি দেখা গেছে একটা গরু যে কোনো বাজার থেকে ইদার 10 দিন আগে 7 দিন আগে আপনি কিনলেন, কেনার পর ওই গরুটা আপনার বাসায় গিয়ে এফএমডি হয়ে গেল, হ্যাঁ, তো সেই গরুটা কিন্তু আপনি কোরবানি করতে পারবেন না। কারণ ওই গরুটা যখন হাটে উঠে তখন আরো বিভিন্ন জায়গার গরু থাকে, হ্যাঁ, বিভিন্ন ভাইরাস আলা গরু থাকে। কারণ আমরাও মানে নর্মালি কি হয় যে একটা গরু যখন কোনো গরু যদি একটু অসুস্থ হয়, প্রবলেম হয়, সেই গরুটা কিন্তু আপনি খামার থেকে বিক্রি হয় না, বাড়ি থেকে বিক্রি হয় না, সেটা হাটে পাঠাইতে হয়। সো হাটে কিন্তু অনেক জায়গার গরু আসে, সো ওইখানে ভাইরাসের একটা বিষয় থাকে। তো ফার্ম থেকে গরু কিনলে যে বিষয়টা হয় যে আমরা সব গরুকে আপনার একদম টাইম টু টাইম ভ্যাকসিন করি। কারণ এই আমাদের এখানেও যে দেখা গেছে আমরা যখন নতুন গরু কিনি, নতুন গরু কিনলে কিন্তু আমাদের গরুগুলারও কিন্তু ওই সেম রোগগুলো হয়। কারণ আমরা তো হাটে থেকে কিনি, তা আমরা যখন এই গরুগুলো কিনি তখন কিন্তু এই সেম রোগগুলো হয়। তো ওইটার জন্য কিন্তু আমাদের মোটামুটি 1-1.5 মাস সময় নিয়ে ওদের ট্রিটমেন্ট করতে হয়, ভ্যাকসিনেশন করতে হয়, তারপর গিয়ে ওই গরুগুলো দেখা গেছে কি খামারে সেট হয়। এবং ওইটার জন্য আমাদের এই মেন শেড থেকে আলাদা আরেকটা জায়গায় ওই গরুগুলো ওই হ্যাসেলটা কোয়ারেন্টাইন করতে হয়, ওই হ্যাসেলটা আমাদের নিতে হয়। মানে আপনি যদি ডিরেক্ট একটা হাটের থেকে গরু কিনে নিয়ে এসে আমাদের এইসব ফার্মে ঢুকায়, আমাদের এইসব গরুরও রিস্ক হয়ে যায়। তো এই জন্য যারা আপনার আমাদের এখানে আসবে তারা মোটামুটি আপনি তো আসলেন, গরু দেখলেনি, এতটুকু বলতে পারি যে মোটামুটি সুস্থ সবল গরু পাবে। এখানেও যেরকম সুস্থ এসব দেখতেছে, সুন্দর না? তার বাসায় কোরবানি হওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ গরুটা আল্লাহ চাইলে সুস্থ থাকবে। সুস্থ সবল গরু চাইলে খামারের গরু বেস্ট। আমাদের প্রতিবেদন এখানে শেষ করলাম, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।